সিনাপসের যে ডেডিকেশন, মানে প্রতিটা স্টুডেন্টের জন্য যে ডেডিকেশন এবং হচ্ছে তাদের যে গাইডলাইন, সেটা হচ্ছে অনন্য সাধারণ। এবং প্রতিটা যে পরীক্ষাগুলো সিনাপসের ছিল, প্রতিটা পরীক্ষার কোশ্চেন এমনভাবে ছিল যে আমি যখন পরীক্ষা দিয়েছি আমার মনে হয়েছে যে সিনাপস থেকে কোশ্চেনটা হয়েছে। এবং সিনাপসের যে মক টেস্টগুলো ছিল এবং মক টেস্টের খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, রেসিডেন্সির মতো। এবং এবার যে কোশ্চেনটা হয়েছে সেটা মানে অনেক বেশি চিন্তা করে অ্যান্সার করতে হয়েছে। তো সিনাপসের সম্পর্কে একটা কথাই বলবো যে সিনাপসের তুলনা শুধু সিনাপসই, এবং প্রতিটা শিক্ষার্থীর জন্য এরা যে পরিমাণ ডেডিকেশন, এবং ইভেন আমার কাছে যেটা ভালো লাগছে যে পরীক্ষার আগের দিন সিনাপসটা একটা মিলাদ হয়েছে আমাদের জন্য। মানে এটা মানে অন্য এই যে দোয়া, যেটা এটা আসলে অনেক কোচিং সেন্টারে আমরা পাইনি। তো এই দিক থেকে আমি সিনাপসের জন্য মন থেকে দোয়া থাকবে, এবং মানে আমি সিনাপসের একজন ফ্যামিলি মনে করি নিজেকে, এবং আজীবন মনে করি লাইফ মেম্বার হিসেবে। তো আমি সিনাপসের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ। আপনি যদি সিনাপসকে আপনার মেন্টর টিম হিসেবে চুজ করে থাকেন, আমি বলবো আপনার প্রিপারেশন আপনি অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছেন। এখন জাস্ট আপনাকে বসে তাদেরকে ফলো করতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি এনাফ ফর ইউ। তাদের প্রথম থেকে যে সাপোর্ট, আমার অনুরোধের প্রেক্ষিতে তারা আমাকে সাবস্ক্রিপশন মানে বুকিং দেওয়া থেকে শুরু করে পরীক্ষার আগ দিন পর্যন্ত যে কোনো প্রয়োজনে অনলাইনে তারা আমাকে যে কোনো সময় সহযোগিতা করেছিল। এবং আলহামদুলিল্লাহ আমি 2024-এর মেতে পাশ করেছি। সিনাপসের আমি সার্বিক সহযোগিতা খুব খুশি, এবং তাদের আমি সার্বিক কল্যাণ কামনা করি। ধন্যবাদ। এতে এফসিপিএস দিয়েছিলাম, আমার আসলে হয় নাই। তখন আসলে মানসিকভাবে আমি একটু মানে হতাশা ছিলাম। তো আসলে এই যে সবার একটা প্রিপারেশন থাকে, এরপরে সবার হয় না, কিন্তু এই সময়টা একটা মেন্টাল সাপোর্ট দেওয়া, সিনাপসের ভাইরা আমাকে মানে মেন্টাল সাপোর্টটা খুব সুন্দরভাবে দিয়েছেন। আসলে আমাদের এই মেন্টাল সাপোর্টটা আমার খুব কাজে লাগছে। ফার্স্ট অফ অল হলো আপনি আপনার এম ঠিক করবেন, আপনি আসলে কিসে যেতে চান। এরপরে আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, এর কোনো বিকল্প নেই। এরপরে আসলে আল্লাহ তাআলা আপনাকে যখন কবুল করবে তখন ইনশাআল্লাহ হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর এই জন্য একটা ভালো গাইডলাইন দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি সেটা সিনাপস থেকে পাইছি। খুব কম সময়ের মধ্যে আসলে আমার প্রিপারেশনটা স্টার্ট করা লাগে, এবং এই সময়ের মধ্যে একবারের জন্য মনে হয়নি যে আসলে এটা পসিবল হবে। খুবই ডিফিকাল্ট একটা রোড ছিল, এত বড় একটা সিলেবাস এত কম সময়ে একা তো কখনোই সম্ভব না। সিনাপসে ক্লাস করা যখন শুরু করি তখন আসলে খুব বেশি কনফিডেন্ট ছিলাম না, কিন্তু যতই দিন গড়াচ্ছিল, যত ক্লাস করছিলাম, পরীক্ষা দিচ্ছিলাম, লেকচারগুলো ফলো করছিলাম, আস্তে আস্তে কনফিডেন্ট বাড়তে থাকে আলহামদুলিল্লাহ। আমার কৃতিত্বের জন্য একটা বড় দাবিদার অবশ্যই সিনাপস। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে সিনাপসের কোশ্চেনটা কিন্তু রেসিডেন্সি পরীক্ষার জন্য মানে অনেকটা স্ট্যান্ডার্ড, আমার কাছে যেটা মনে হয়েছে। এমনভাবে পড়ান যে ক্লাসে আপনাদের পড়াটা ওনারা বুঝিয়ে দেন। এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো স্পেশালি সিনাপসে মক টেস্টগুলো বিএসমিউ স্ট্যান্ডার্ড। সশরীরে উপস্থিত না থেকে যে সিনাপস মানে একটা কোচিং সেন্টার বা একটা প্রতিষ্ঠান কতটা মানে ভরসার জায়গা হতে পারে, সিনাপসে না আসলে বোঝা যেত না। সত্যি কথা বলতে কিছু বাস্তব প্রেক্ষাপট আছে আমাদের, যেমন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা যে কোনো একজন নবীন ডাক্তারের পক্ষে হয়তো অনেকের পক্ষেই অনেক বেশি টাকা দিয়ে আসলে অনেক কোচিং সেন্টার এফোর্ড করা সম্ভব হয় না। বাট সিনাপস হচ্ছে আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, আমাদের মোটামুটি আমাদের অ্যাফোর্ডেবল একটা প্রাইসে খুব ভালো একটা ওনারা সার্ভিস দিয়ে থাকেন, এবং এই সার্ভিসটা নিয়ে আমি একদমই হতাশ হইনি। তো আমি হচ্ছে আমাদের জুনিয়রদেরকে এতটুকুই রিকোয়েস্ট করবো যে হ্যাঁ, তোমরা যদি ডিটারমাইন্ড হও যে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে একটু এফসিপিএস পার্ট 1-এর জন্য আমার একটা গাইডলাইন দরকার, সেক্ষেত্রে তোমরা সিনাপস ট্রাই করতে পারো, নিঃসন্দেহে তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দেবে। আমরা শুধু এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, কিন্তু উনি এক্সাম ব্যাচের ওসিলা আসলে আমাদের পুরো বেইলেন লাভসের 3টা রিভিউ ক্লাস ছিল। আসলে ওই রিভিউ ক্লাসে আমাদের পুরো বেইলেন লাভস আসলে হয়ে গেছে পড়া। শুধু এটাই বলবো, কারণ অন্য স্বনামধন্য কোচিংয়ে কিন্তু বেইলেন লাভসের জন্য আসলে 5,000-6,000 টাকার ব্যাচ নেয়। অন্যদেরকে এটাই বলবো, আসলে আমি আমার সম্পর্কে খবর নিয়েন, আমি কখনো মানে বাড়ায় কোনো কিছুই বলি না। আমি বলবো যে আপনারা এখানে ভর্তি হন, তারপরে যদি কোনো কমপ্লেন পান যে না ওদের ডেডিকেশন লেভেলটা, গাইডলাইনটা, তখন আমাকে আপনি ধরেন। সে আমাকে সিনাপসে একটা খবর দেয় যে এখানে ভর্তি হতে হবে এবং এটা ফলো করলে তুমি পারবা। যদি আমার ওই সময় সেফগার্ড থাকে তাহলে ছিল সেই মানুষটা, আর যদি গাইডলাইন থাকে তাহলে ছিল সিনাপস একাডেমি। আমি কিছুই তেমন করি নাই, শুধু ওদেরকে ফলো করছি।
এবং আমার কোনো রক্তের সম্পর্কের বা আমার কোনো খুব কাছের মানুষ আমার পাশে ছিল না, কারণ তারা সবাই ধরে নিয়েছিল যে আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু ওই মানুষটা, মানে আমি বলবো যে আজকে যে আমি এখানে দাঁড়ায় কথা বলতে পারতেছি, যে যোগ্যতা আমি অর্জন করছি, যে মনোবল বা সাহস, সেটা আমাকে ওই মানুষটা দিয়েছে। আর যে গাইডলাইন দিয়েছে সেটা হচ্ছে সিনাপস একাডেমি। সেজন্য আমি অবশ্যই সিনাপসের কাছে কৃতজ্ঞ, আমার ওই মানুষটার কাছে কৃতজ্ঞ, আমাকে যারা এই পর্যন্ত আসতে সাহায্য করেছে। আমি সত্যিই বলবো যে আমি খুব পাশের মানুষ বা কাছের মানুষদের হেল্প পাইনি। আমাকে সিনাপস এখানে মানে যে কনফিডেন্সটা আমি নিয়ে আসছি যে হ্যাঁ আমি আরও পরীক্ষা দিতে পারবো, আরও চান্স পাওয়ার যোগ্যতা আমার আছে, সেটা এরা আমাকে তৈরি করে দিয়েছে। তো সিনাপসের কাছে আমি খুবই কৃতজ্ঞ, সিনাপসের সাফল্য কামনা করি, আমার জন্য সবাই দোয়া করবেন। ফাইনাল পরীক্ষাতে কোশ্চেন ডিরেক্ট না আসলেও কোশ্চেনের এক্সপ্লানেশন থেকে আমি অনেক কোশ্চেন কমন পাইছি, এবং আমার পরীক্ষার হলে বসে বারবার মেন্টরদের কথাগুলোই রিপিট হচ্ছিল। তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিটি মেন্টর অনেক বেশি অ্যাক্টিভ। আমার যখনই কোনো কোশ্চেন অ্যারাইজ করতো, কোশ্চেন আস্ক করা মাত্রই মেন্টররা সাথে সাথে রেসপন্স করতো। পড়ানোর শর্টকাট ওয়ে যেটা মনে রাখার সেগুলো খুব ভালোভাবে বলে দেয়। এই কারণে ক্লাসগুলো খুব বেশি ইফেক্টিভ ছিল, পাশাপাশি পরীক্ষাগুলো অনেক ইফেক্টিভ ছিল। আমি সিনাপসের মক টেস্টগুলো দিয়েছি, মক দেওয়ার পরে যখন পরীক্ষার হলে গিয়েছি মনে হয়েছে যে আমি সিনাপসেই পরীক্ষা দিচ্ছি। যারা সার্জারির জন্য প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমি অবশ্যই সিনাপসের এই কম্বাইন্ড ব্যাচটা রিকমেন্ড করব। এই ব্যাচের সবগুলো ক্লাস যদি আপনি করেন এবং পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেন তাহলে আপনার জন্য চান্স পাওয়া খুবই ইজি হয়ে যাবে। কম্বাইন্ড ব্যাচে ভর্তি হলে আপনার পুরো সেশন ক্লাস করার পরে আপনার হয় পার্ট 1 অথবা রেসিডেন্সি একটা না একটা হয়ে যাবে ইনশাল্লাহ, আমি এটা আশা করি। আমি গত কয়েকবার পরীক্ষা দেওয়ার পরে যখন হচ্ছিল না খুব আশাহত হয়েছিলাম, কিন্তু সিনাপসের মেন্টরগণের দিক নির্দেশনায় আমি আমার কাজ আবার দ্বিগুণ উৎসাহ নিয়ে চালিয়ে গিয়েছি, দ্বিগুণ পরিশ্রম করেছি এবং ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, টুডে ও টুমরো ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই সফল করবে। সে পর্যন্ত পরিশ্রম আর ধৈর্য অবশ্যই সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এখানে সবচেয়ে ভালো যে পার্সোনালি আমাকে মানে একটা অ্যাটাচমেন্টের মতো হয়ে যায়, যে প্রত্যেকটা কোয়েশ্চেন বা প্রত্যেকটা কোয়েরি যখনই করছি আমি সাথে সাথে একটা অ্যান্সার পেয়েছি, ফিডব্যাক সবসময় পেয়েছি। আর মনে হয়েছে যে যখনই ব্রেকডাউন হচ্ছে কাউকে না কাউকে পাচ্ছি, যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই কোনো না কোনো একটা অ্যান্সার আসতেছে, একটা সাহস আসতেছে। এই সাহসটা আসলে খুব প্রয়োজন ছিল। আর এবার যে আমি চান্স পেয়েছি তার অনেকটাই কৃতিত্ব সিনাপসের। আর সিনাপস সময়ের সাথে সাথে আরও ইমপ্রুভ করতেছে, সামনে আরও করবে ইনশাল্লাহ। সিনাপসের জন্য আমার অনেক দোয়া থাকলো। আমাদের বয়স যত বাড়বে আমাদের ব্যস্ততা অনেক অনেক বেশি তখন বাড়তে থাকবে। বাট এত ব্যস্ততার ভিড়ও আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে, সেটা হলো যে আমরা যেটা চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন যে পেশেন্টকে একটু সময় দেওয়া, তাদের কথাগুলো শোনা। অনেক সময় দেখা যায় পেশেন্ট একসাথে 4-5টা ফাইল নিয়ে আসে, আপনি যতটুকু পারেন দেখেন, এবং বিলিভ মি যে এতে আপনার পেশেন্ট কমবে না, বরং আপনার পেশেন্ট বাড়বে, এবং আপনার প্রতি পেশেন্টের আস্থা, আপনার প্রতি পেশেন্টের গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি বাড়বে এবং ভরসা তার প্রতি বাড়বে। সবসময় বলবা আমি একলা কিছু করতে পারবো না, ইউ নিড এ টিম, তাই না? তুমি যাই কিছু করো না কেন একা সম্ভব না। তোমার ফ্যামিলিতেও তুমি একা না, তোমার বাড়ি না, এই বাড়িটা তোমাদের সবাইরে, আমাদের সবাইরে বাড়ি। সেখানে আমার ওয়াইফ আছে, সেখানে আমি আছি, বাচ্চারা আছে, এমনকি যারা আমাদের সহকারী তারাও কিন্তু আমাদের মানে একজন বড় একটা অংশীদার। সে সহযোগিতা না করলে আমি রান্নাটা ঠিকমতো খেতে পারতাম না। কাজেই কখনো বলা যাবে না যে আমি করতেছি, আমি নাই, আমি বলতে কিছু নাই। এটা ডক্টর গাস্ট বলতেন, আমাদের যে সেই আমেরিকান ভদ্র। অলওয়েজ সে উই নেভার সে আই ডিড ইট, আই ডু দ্যাট, আই ওয়ান্ট টু ডু ইট। নো, উই আর ডুইং অল উই আর ডুইং অ্যান্ড অল উই আর টুগেদার আমরা এগোতে পারবো। এবং তোমাদেরকে পিক আপ করতে হবে, যেখানেই থাকো, যে সাবজেক্টেই নাও, ডাজন্ট ম্যাটার ইজ হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান। তোমাকে এগিয়ে যেতে হবে, কোনো বাধা বিপত্তির দিকে তাকানো যাবে না। অনেক রকমের বাধা আসবে, অনেক কথা শুনলাম তোমাদের মাধ্যমে, কিন্তু তোমাকে
এটা তোমার লাইনে এগোতে হবে। এবং ওই যে কথাটি, তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো কিন্তু হোয়াট ইজ গোয়িং অন অ্যাব্রড, তোমাকে সেটাও জানতে হবে। তাহলে তুমি অ্যাসপার হতে পারবা। অ্যাসপার না হলে আমরা কখনোই আগাতে পারবো না এবং আগানো সম্ভব না। আমি ডাক্তারি করি, আমার ডাক্তারি সেবাটা অত্যন্ত নিখুঁত হওয়া উচিত, কারণ আমার এই সেবার উপরে ভিত্তি করে, অ্যাটলিস্ট আমার ডাক্তারিটার উপরে ভিত্তি করে সে অসুস্থতা সুস্থ হবে কি হবে না এটা নির্ভরশীল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমার পড়াশোনা অত্যন্ত নিখুঁত হইতে হবে, আমার ট্রেনিংটা অত্যন্ত নিখুঁত হইতে হবে। পবিত্র যদি থাকো তুমি সফল হয়ে যাবা। ডাক্তার সাহেব যদি পবিত্রতা থাকে যে হ্যাঁ আমি যদি পেটে হাত দিয়ে বলি এখানে একটা ব্যথা করতেছে, আচ্ছা এটা মনে হয় অ্যাপেন্ডিক্স বলে আমি অপারেশন করে ফেললাম, আসলে কিন্তু অ্যাপেন্ডিক্স ছিল না। ডাক্তারের অনেক কিছু করা সম্ভব যেটা আপনাকে মানুষ বিশ্বাস করবে না, আপনি সেটা করবেন না, এটা করতে পারেন না, করলে ক্ষতি হবে। এই জিনিসটা মনে রাখবেন সব সময়, একদম যেটা একদম সঠিকভাবে আপনি পড়াশোনা করছেন ঠিক সেই গাইডলাইন অনুযায়ী চলবেন, তাহলে আপনি দেখবেন অন্যদিক থেকে টাকা আসতেছে, আর টাকা বেশি দরকার নেই, আসলে দরকার নেই। সাধারণ জীবনযাপন করছে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুগী আসছে, সে রুগীর 3টা জিনিস নিয়ে আসে, একটা কষ্ট নিয়ে আসে, তার পেইন আছে, বমি হচ্ছে, রক্ত যাচ্ছে, দুর্বলতা, শ্বাসকষ্ট, দিস আর দি পেইন, ইউ হ্যাভ টু রিলিভ দি পেইন। দ্বিতীয় হচ্ছে অ্যাপ্রিহেনশন, আর তার ভয় থাকে। তৃতীয় জিনিস হলো সে কীভাবে থাকবে, সে খরচ কী হবে, তার আরেকটা ভয়। হাদিসের একটা কথা আছে, রোগীকে আশার কথা বলতে হবে, হাদিসের কথা। কাজে আমি যখন আশার কথা বলবো তখন ওইটাই আমার ইবাদত হয়ে যাবে। আল্লাহ পাক মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। ইবাদত কি? ইবাদত শাব্দিক অর্থটা কি? আমরা তো মনে করি নামাজ, রোজা, হজ, যাকাতই ইবাদত। আমার তো মনে হয় না, এর থেকে বড় বড় ইবাদত রয়েছে। হ্যাঁ, এর থেকে বড় বড়। ওই যে সিনাপসের যে কথাটা বললেন, উনি কিন্তু তখন একটা ইবাদত করলেন। আপনি কি এমআরসিএস কোর্সে ভর্তি না হতে বলে আপনার কোর্সটাকে কমপ্লিট করতে বললেন, ফলে আপনি আজকে সেই লাভটা পেলেন। যেই আন্তরিকতা নিয়ে তার জন্য দোয়া করছেন, হ্যাঁ, সিনাপসের জন্য দোয়া করছেন। আপনি অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমার পরে একটা অবশ্যই এফসিপিএস অথবা এমডি এই ডিগ্রি অবশ্যই করবেন। যদি কারো পার্ট 1 না করা থাকে পার্ট 1 করেন। যাদের ডিপ্লোমা করা আছে তাদের ক্ষেত্রে এফসিপিএসটা সহজ। আগের তুলনায় এখন এফসিপিএস অনেক বেশি ডাইনামিক হয়েছে। আগে দেখা যেত যে 5% 6% পাস করতো, এখন কিন্তু 50%-এর উপরেও পাস করে। আমাদের যারা ভাইবা পর্যন্ত, রিটেন ভাইবা পর্যন্ত যায়, দেখা যায় 50% পাস করে যায়। বিশেষ করে অর্থোপেডিক্সে এখনও 50%-এর উপরে পাস করে, কিন্তু সংখ্যাটা খুব কম, মানে ফাইনালে যাইতে সংখ্যাটা কম। তবে আমার সাজেশন থাকবে অবশ্যই সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন আপনি করবেন, ডি এর সাথে আরেকটা যাতে এফ বা এম থাকে, এটা রিকোয়েস্ট থাকবে। চলার জন্য টাকা পয়সা বেশি লাগবে না, টাকা পয়সার লিমিট করে টাকা পয়সায় চলার চেষ্টা করবেন। আমি যে গল্প শুরু করছিলাম যে 2 লাখ, 2 লাখ 10, 4 লাখ, 5 লাখ, 10 লাখ হবে, এটার শেষ হবে না চাহিদা যদি আপনি না আপনার লাইফে লিমিট না করেন যে আমি এত টাকার ভিতরে চলবো, আমি এতদিন প্র্যাকটিস করবো।